suffered is difficult to comprehend. আকাশ ছিল একদম পরিষ্কার। রানওয়ে ছেড়ে যখন বিশালাকার বিমানটি আকাশে ডানা মেলে তখন যাত্রীরা কেউ ঘুমোচ্ছিলেন, কেউ বা ম্যাগাজিনে চোখ বোলাচ্ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ এক বিকট শব্দ। মুহূর্তে যেন জ্যান্ত নরক নেমে এলো আকাশের বুকে। ঘটনাটি ১৯৮৮ সালের ২৮ এপ্রিলের। হাওয়াইয়ের হিলো বিমানবন্দর থেকে হনুলুলুর উদ্দেশ্যে উড্ডয়ন করে অ্যালোহা এয়ারলাইন্সের ফ্লাইট 243 বোয়িং 737-200 মডেলের বিমানটি প্রায় ২৪,০০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই বিমানের উপরের কাঠামোর প্রায় ১৮ ফুট দীর্ঘ একটি অংশ উড়ে যায়। কেবিনের বড় অংশ খোলা আকাশের নিচে চলে আসে। তীব্র বায়ুচাপ, প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন। ওই ঘটনায় প্রধান পাইলট বিমান থেকে ছিটকে পড়ে নিহত হন। এমন ভয়াবহ পরিস্থিতিতেও শান্ত ছিলেন ক্যাপ্টেন রবার্ট শনস্টেইমার ও ফার্স্ট অফিসার টমকিন্স। ক্ষতিগ্রস্ত বিমানটি নিয়ন্ত্রণে রেখে তারা সেটিকে মাউই দ্বীপের কাহুলুই বিমানবন্দরের দিকে নিয়ে যান। সব অনিশ্চয়তার মধ্যেও পাইলটদের অসাধারণ দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করে। এতে থাকা ৯৫ জনের মধ্যে ৯৪ জন প্রাণে বেঁচে যান। এই ঘটনা আজও বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বিস্ময়কর জরুরি অবতরণ হিসেবে বিবেচিত হয়। পরে তদন্তে দেখা যায় দীর্ঘদিনের মেটাল ফ্যাটিক এবং সমুদ্রের লবণাক্ত পরিবেশের কারণে বিমানের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্ঘটনার পর বিশ্বজুড়ে পুরনো বিমানের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়।